আজকের ভিডিওতে থাকছে ছোট বোনের গায়ে হলুদের দিন সকালবেলা থেকে সারাদিন কি করলাম তাই নিয়ে। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গায়ে হলুদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই মাটির চুলায় খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। আজকে রান্নাটা আমিই করতেছিলাম, কারণ আম্মু একটা কাজের জন্য একটু বাজারে যাবে, তাই সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললো খিচুড়ি রান্না কর। খিচুড়ি রান্না করে তোরা খাওয়া দাওয়া করে নে, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। আমিও খিচুড়ি রান্না করে তারপরে ডিম ভেজে নিলাম, একটু সালাদও করেছিলাম। তারপরে আপনাদের ভাইকে ডেকে একসাথে দুজন খেয়ে নিলাম, কারণ আপনাদের ভাইয়ারও তো অনেক দায়িত্ব, শালির বিয়ে বলে কথা। তাকেও সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে খাওয়াই দাওয়ায় বাজারে পাঠাই দিলাম। আমার বোন যেহেতু আগে থেকেই শ্বশুরবাড়ি ছিল, প্রায় 12টায় একটার দিকে শ্বশুরবাড়ি থেকে বাসায় আসলো। এই 3 লাকেজ ভরে ডালার জিনিসপত্র, মানে বিয়ের সব জিনিসপত্র পাঠাই দিছে। তারপর আমরা গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে 3 জন মিলে পার্লারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে যাচ্ছিলাম আমি, আমার ভাস্তি আর আমার বোন। এই তো পার্লারে এসে প্রথমে আমার বোনকে সাজানো শুরু করে দিয়েছিল, তো অলমোস্ট ওর সাজগোজ প্রায় শেষ। তারপরে আমরা দুজন সাজবো, যেহেতু পার্লারে কোনো কর্মচারী ছিল না, মালিক নিজেই একাই সাজায়, এজন্য একটু দেরি হয়ে গেছিল আমাদের। ভেবেছিলাম গ্রামের বাড়ি সন্ধ্যার পরপরই হলুদের আয়োজন করব, আর আমাদের 3 জন পার্লার থেকে সেজে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর আসার পরে তো ক্যামেরাম্যানরা রেডি হয়ে বসেছিল ফটোশুট করার জন্য। আসার পরেই আমার বোনের একা একা কিছু ছবি তুললো, তারপর আমরা সব খালাতো বোনরা মিলে সবাই একসঙ্গে কিছু ছবি তুলেছিলাম। অনেক ছবি তোলার পরে ভাবলাম যে না, এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা উচিত। যেহেতু গ্রামের বাড়ি সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি হলুদের ব্যবস্থা করি। যেহেতু আমি দুপুর থেকেই বাসায় ছিলাম না, তো আমি জানি না আর কি হলুদের জন্য আয়োজন করা হয়েছে। তো এসে তো আমি পুরাই অবাক, অনেক কিছু আয়োজন করা হয়েছিল। 3-4 জন মিলে অনেক সুন্দর করে প্লেটের ডালা সাজাইছিল। এই তো এখন আমরা সবাই মিলে আমার বোনকে স্টেজে নিয়ে যাচ্ছিলাম। যখন আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম, ক্যামেরাম্যান তখন অনেক বেশি দুষ্টামি করতেছিল আর বলতেছিল আপনারা একটু নাচতে নাচতে চলেন, কিন্তু আসলে এইসব আমাদের দ্বারা হবে না। আমার বোনকে স্টেজে বসিয়ে রেখে আমরা সব সুন্দরী রমণীরা দাঁড়িয়ে গেলাম প্লেট হাতে নিয়ে। হলুদের স্টেজের জন্য যে সব প্লেটগুলো ডেকোরেশন করা হয়েছিল, ওইগুলা এক এক করে স্টেজে নেওয়ার জন্য আমার বোনকে স্টেজে নেওয়ার পরেই হলুদ দেওয়া শুরু করার আগেই দেখি এই দিক দিয়ে খানা দানার ব্যবস্থা করে ফেলছে, সবাই বসে খেয়ে নিচ্ছিল। এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রথমেই আব্বু আর আম্মু আসছে হলুদ দেওয়ার জন্য। আব্বু আর আম্মু হলুদ দিয়ে যাওয়ার পরে এক এক করে আমাদের আত্মীয় স্বজন সবাই হলুদ দিচ্ছিল। গ্রামের বাড়িতে যেহেতু অনেক লোক, হলুদ দিতে দিতে অনেক রাত হয়ে গেছিল। তো হলুদ দেওয়া শেষ করে এখানে আমার ভাতিজা এখানে ভিক্ষুক সেজে অনেক বেশি দুষ্টামি করতেছিল। যেহেতু বিয়ে বাড়ি একটু নাচ গান না করলে কি হয়। তারপর আমার খালাতো বোন মামাতো বোনরা মিলে নাচতেছিল। ভিডিওতে কপিরাইট ইস্যু আসতে পারে, এজন্য আর মিউজিকটা আমি ব্যবহার করলাম না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আল্লাহ হাফেজ।